মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। মুশরিকরা কিভাবে তাদের সন্তানদের হত্যা করে? সূরা আনআম আয়াত 136 136 থেকে। ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনামি নাসিবা। আর তারাই তৈরি করেছে আল্লাহর জন্য যা পয়দা হয়েছে কৃষিক্ষেত্র থেকে এবং অন্যান্য নেয়ামত থেকে একটা অংশ। ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। তখন তারা বলে এটা আল্লাহর জন্য, এটা তাদের ধারণা থেকে, আর এটা তাদের শরীকদের জন্য। আমরা দেখি যে কোরবানির সময়, গোশত বিতরণের সময় তারা করে কি, একটা ভাগ করে গরিবদের জন্য, একটা ভাগ করে শরীকদের জন্য, এইভাবে তারা ভাগ করে থাকে। এটা তাদের ধারণা থেকে। ফামা কানা লে শুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ। আর যেটা শরীকদের মধ্যে বন্টন করে সেটা আল্লাহর নিকটে যায় না। ওয়ামা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম। আর যেটা বন্টন করে আল্লাহর জন্য সেটা শরীকদের মধ্যে চলে যায়। সাআ মা ইয়াহকুমুন। কি নিকৃষ্ট তাদের হুকুম দেওয়া। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, এই যে তারা তাদের যেই বন্টন করে থাকে, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনাম নাসিবান। তারা বানিয়েছে যা প্রোডাকশন হয়, উৎপাদন হয় কৃষিক্ষেত্র থেকে, হার্স ওয়াল আনাম অন্যান্য নিয়ামত থেকে, নাসিব একটা পার্ট। তা আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করেছে কোত্থেকে? তাদের ধারণা থেকে। ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম। তাদের ধারণা থেকে আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করেছে। যেমন আমরা নির্ধারণ করেছি যে 40টা গরু হলে একটা গরু আল্লাহর জন্য, অথবা 40টা ছাগল হলে একটা ছাগল আল্লাহর জন্য। আরও নির্ধারণ করেছি 7.5 ভরি সোনা হলে 2.5% হারে দিতে হবে। এগুলো তো আল কোরআনের বিধান নয়। তারপরেও সূরা বাকারা আয়াত 215-তে যে সমস্ত খাতের কথা বলা হয়েছে, সূরা তওবা 60 নম্বর আয়াতে যে সমস্ত খাতের কথা বলা হয়েছে, সেগুলোতে দেওয়া হয় না। দেওয়া হয় কোথায়? ইট পাথর, টাইলস, মার্বেলের মসজিদের ঘর বানানো হয়। এই যে সমস্ত প্রোডাকশান, কৃষিক্ষেত্র হোক ও অন্যান্য ক্ষেত্র হোক, যে প্রোডাকশান হবে এগুলো মানুষের জন্য। কিন্তু এখন এই যে মসজিদের শহর ঢাকা বলা হয়, মানে এপার একটা মসজিদ এপার একটা মসজিদ, টাইলস লাগানো, চকচকে, দেখলেই অন্যরকম মনে হয়। কিন্তু ওই সমস্ত ইট পাথরে টাইলস লাগানো মসজিদের বাইরে একজন লোক ভিক্ষুকের মতো হাত পেতে থাকে, তাদের জন্য কিছু কয়েন দেওয়া হয়, এছাড়া আর কিছু তাদের ভাগ্যে জুটে না। এই ঢাকা শহরে বহু মহিলারা আমি দেখেছি রিক্সা চালায়। বহু মহিলারা এই হাতে এইভাবে একটা বক্স নিয়ে, বক্সের মধ্যে এই যে পান, বিড়ি এগুলো নিয়ে রাস্তায় বেচে। তাহলে এই সমস্ত জাতিদের কি হবে? যে জাতি এই সমস্ত অসহায় মহিলারা রিক্সা চালায়, এই জাতির কি দায়িত্ব? যে সমস্ত লোকেরা এই যে মেট্রো রেলের নিচে ঘুমায়, পলিথিন দিয়ে তাদের এইভাবে আবরণ তৈরি করে ঘুমায়, এদের কোনো বিহিত হয় না, ব্যবস্থা হয় না। কমলাপুর রেল স্টেশনে, কাউরান বাজারে মেট্রো রেলের নিচে এই যে বড় বড় ডালির মধ্যে লোকজন ঘুমায়, এদের কোনো আশ্রয় নেই, এদের জন্য কোনো ব্যবস্থা নেই। এই যে গরিব সাধারণ মানুষ, এদের জন্য এদেশের মানুষের কোনো চিন্তা ভাবনা নেই।
এই সমস্ত মানবতর জীবনের কথা উল্লেখ করে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা আনাম 136 থেকে 137 এসে বলা হচ্ছে, ওয়া কাযালিকা যায়্যানা লিকাসিরা মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম। আর এভাবে আকর্ষিত করা হয়েছে, মনোমুগ্ধকর করা হয়েছে লিকাসিরা মিনাল মুশরিকিন, অধিকাংশ মুশরিকদের কাছে আকর্ষিত। কি সেটা? আতালা আওলাদিহিম, তাদের সন্তানদেরকে হত্যা করা। আওলাদ অর্থ কি? প্রোডাকশান যেটা দেয়, যে প্রোডাকশান, যে উৎপাদন হয়, কোথায় হয়? হার্স, কৃষিক্ষেত্রে, বল আনাম, এবং অন্যান্য ক্ষেত্র সময় নেয়ামতে যেগুলো ভরা অন্যান্য ক্ষেত্র, সেখানে যে প্রোডাকশান হয়, যে ডেভেলপমেন্টটা হয়, আওলাদ যেটা হয়। ওয়া কাযালিকা যায়্যানা লিকাসিরা মিনাল মুশরিকিনা কাতালা আওলাদিহিম। আর এভাবেই আকর্ষিত করা হয়েছে, কিভাবে কতল হবে তাদের সন্তানদেরকে, তাদের যে প্রোডাকশান, এই যে জিডিপি, যে গ্রস ডেভেলপমেন্ট প্রোডাকশান যেটা বলা হচ্ছে, যে জিডিপি যেটা হয়, সম্পদের যে বৃদ্ধি হয়, এটা কোথায় যায়? ড্রেনেজ হয়ে যায়। কাতালা আওলাদিহিম, তাদের সন্তানদেরকে হত্যা করা হয়। মানুষের উন্নয়নে যে সমস্ত প্রোডাকশান হয় তা ব্যয় করা হয় না। ব্যয় করা হয় কোথায়? এই যে সুন্দর সুন্দর চকচকা মসজিদ, আল কোরআনে কেউ কোথাও দেখাতে পারবে না মসজিদের উন্নয়ন নামে কোনো খাত রয়েছে। অথচ দেশে দেশে ইউটিউবে, ফেসবুকে, জালসায়, মসজিদে মসজিদে বলা হচ্ছে, আসেন ভাই মসজিদে দান করে যান। আল কোরআনে কেউ কোথাও দেখাতে পারবে না ইয়াতিমখানা রয়েছে, এতে ইয়াতিমখানায় দান করে যান। সূরা নিসার 3 নম্বর আয়াতে ইয়াতিমদেরকে ফ্যামিলির সাথে অ্যাবজর্ব করতে বলা হয়েছে। আর আমরা ফ্যামিলির সাথে অ্যাবজর্ব না করে আরও ডিটাচ করে সমস্ত এতিম অসহায়দেরকে এক জায়গায় জমা করে এদেরকে আরও অসহায়ত্ব প্রকাশ করার একটা সুযোগ করে দিয়েছেন। কাতালা আওলাদিহিম শুরাকাউহুম লিইউরদুহুম। তাহলে সন্তানদেরকে, প্রোডাকশান, উৎপাদন, জিডিপিকে হত্যা করা হচ্ছে। আর করা হচ্ছে কি? শুরাকাউহুম, তাদের যে শরিক, শিরকের যে ফ্যাক্টরি রয়েছে, লিইউরদুহুম, সেখানেই ইউটার্ন করা হচ্ছে, ফিরে দেওয়া হচ্ছে। কোথায়? তারা যে সমস্ত জায়গায় শিরক করে সেখানে ফেরানো হচ্ছে। মানুষের মধ্যে এটা বিলি হচ্ছে না। সম্পদের যে বিলি বন্টন ব্যবস্থা, সেটা হচ্ছে না, হচ্ছে শোষণ ব্যবস্থা। পৃথিবীর যে সমস্ত সম্পদ প্রোডাকশান হচ্ছে, কৃষিক্ষেত্র, হার্স ওয়াল আনআম, এই সমস্ত জায়গায় যে প্রোডাকশান হচ্ছে, সম্পদ যে বৃদ্ধি পাচ্ছে, সেটা চলে যাচ্ছে কোথায়? তাদের শরিকদের মধ্যে ইউটার্ন করছে, টার্ন করে সেখানে দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে এটা বিলি হচ্ছে না। ওয়ালিয়ালবাসু আলাইহিম দীনাহুম, আর তারা তাদের যে ধর্ম, যে দিন তাদের রয়েছে, এটাকে লেবাস পরিয়ে দিয়েছে, ঢেকে দিয়েছে। তারা বলে আল কোরআন মানি, কিন্তু আল কোরআন থেকে সিদ্ধান্ত নেয় না। তারা অন্য কথা বলে এটাকে লেবাস পরিয়েছে, পরিয়ে তারা এই যে বানিয়েছে মসজিদ, বানিয়েছে এতিমখানা, বানিয়েছে মাদ্রাসা, এইভাবে কত কি যে তৈরি করেছে, করে করে এই জাতীয় যে মানুষের জন্য যে সমস্ত ডেভেলপমেন্ট কথা বলা হয়েছে, সেগুলোকে ডাইভার্ট করে নিয়ে গেছে সেই সমস্ত খাতে। ওয়ালাউ শাহ আল্লাহু মা ফালুহু, যদি মহান আল্লাহ চাইতেন তাহলে তারা এটা করতে পারতেন না। এই যে স্বাধীনতা দেওয়া হয়েছে, সম্পদ বন্টনে এইটুকু স্বাধীনতা মানুষকে দেওয়া হয়েছে, আল্লাহ চাইতেন তাহলে তারা এই সমস্ত অন্যায়, এই সমস্ত সন্তান হত্যা করতে পারত না। ফাজারহুম, অতএব তাদেরকে পরিত্যাগ করুন, অমা ইয়াফতারুন, তারা যেটা রচনা করেছে এখান থেকে, এই সমস্ত কাজ থেকে পরিত্যাগ করুন। সারা বিশ্বব্যাপী, বলতে গেলে পশ্চিমা বিশ্ব, এরা সম্পদ কখনো বাইরে পাচার করে না।
এরা নিজেদের সম্পদ নিজেদের ডেভেলপমেন্টে মানুষের কাজে লাগিয়ে থাকেন, তাই পুরো দেশটা হয়েছে উন্নত। এদের স্পেন আর একদিকে মরক্কোয় মুসলমান রয়েছে, তারা সম্পদ আসল খাতে ব্যয় না করে অন্যান্য খাতে ব্যয় করেছে। অন্যদিকে স্পেন কি করেছে? তাদের মানুষের উন্নয়ন ঘটিয়েছে। এখন বৈষম্যটা কি হয়েছে যে মরক্কোর লোকেরা সাগর পাড়ি দিয়ে স্পেনে পার হচ্ছে। কেন? আপনারা শিক্ষা নেন। মরক্কোতে কি আপনাদের তেল সম্পদ এসব কিছু অভাব আছে? কিন্তু শিক্ষা নেন যে কিভাবে স্পেন ডেভেলপমেন্ট হয়েছে, সেটা শিক্ষা নেন, নিজেদেরকে ডেভেলপমেন্ট করেন। তা না, নিজেরাই পার হয়ে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা এই সমস্ত কাজ করছে। বিগত 53 বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। হাজার হাজার কোটি টাকা মানুষের উন্নয়নে না ব্যয় করে ব্যয় করা হয়েছে এই সমস্ত অকাজে ব্যয় করা হয়েছে। যে সমস্ত হাজার হাজার কোটি টাকা মানব উন্নয়নে ব্যয় না করে এদেশ থেকে পাচার করা হয়েছে, এদেশে যাদের কিছু পয়সা জমেছে তারা বিদেশে যে সেকেন্ড হোম তৈরি করে। এদেশে তারা থাকে না। এদেশের জন্ম সেকেন্ড হোম বানিয়েছে উন্নত বিশ্বে। যে সমস্ত দেশের লোকেরা তৈরি করেছে কি, তারা তাদের মানব উন্নয়নে কাজ করেছে। আর আমরা তৈরি করেছি কি, এই যে ধর্মের নামে শিখণ্ডী তৈরি করেছি। সেই জন্য বলা হচ্ছে ফাজারহুম মা ইফতারুন, তারা যেটা আবিষ্কার করেছে এটা ছেড়ে দিন, ত্যাগ করুন। আসল মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন কি বলে সেখানে পরের আয়াতে এসে বলা হচ্ছে ওয়াকালু হাযিহিল আনআমু ওয়াল হারসুন হিজরুন, যে এই সমস্ত আনআম, এই সমস্ত নেয়ামত, ওয়াল হাস এবং কৃষিক্ষেত্র হিজরুন, নিষিদ্ধ। কিভাবে আল্লাহর নেয়ামতকে নিষিদ্ধ করছেন, আল্লাহর কৃষিক্ষেত্রকে নিষিদ্ধ করছেন। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশা বিজামহিম, তারা তাদের ধারণা থেকেই বলছে এগুলো খেতে পারবে না। ওয়া আনআমু হুররিমাত যুহুরিহা, তারা এই সমস্ত অনেকগুলো আনাম নিয়ামতকে তারা হারাম করেছে, যুহুরিহা তারা পিছে ফেলে দিয়েছে। কিভাবে হারাম করেছে দেখেন, আপনার সমুদ্রে পাওয়া যায় ঝিনুক, কাঁকড়া পাওয়া যায়, এই সমস্ত উন্নত মানের প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারকে হারাম করে দিয়েছে, এগুলো খাওয়া যাবে না। অথচ আমরা দেখতে পাই উন্নত বিশ্ব বলতে চীন দেশে দেখতে পাই এই সমস্ত তাইয়েব যত জিনিস আছে সব হালাল করা হয়েছে, আর আমাদের তাইয়েব অথচ হারাম করা হয়েছে। ওয়া আনআমুন লা ইয়াজকারুনা ইসমাল্লাহি আলাইহা ইফতারাআন আলাইহি, আর ওই সমস্ত যেসব নিয়ামত অর্থাৎ গৃহপালিত পশু লা ইয়াজকারু ইসমাল্লাহি আলাইহি ইফতারাআন আলাইহি, তাদের যে বানানো আল্লাহর নাম রয়েছে, আকবর আল্লাহর নাম নয়, আকবর বলি, আকবর দিয়ে বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবর বানিয়েছে, আল্লাহকে বড় বানিয়েছে। আল্লাহ কি সবচেয়ে বড়? এগুলো তারা বানিয়ে বলে এটা নেওয়া হয় নাই, তাই এটা হারাম। কিভাবে হারামের বহরটাকে বৃদ্ধি করেছে। সায়াজিহিম বিমা কানু ইফতারুন, তারা যে রচনা করেছে এর জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হবে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ আহকামুল হাকিমিন হালাল এবং হারাম, হালাল হলো কি তাইয়্যিবাত, হারাম হলো খাবিসা করেছেন। এটা আর কাউকে ভাঙ্গার কোনো অধিকার দেওয়া হয় নাই। অথচ তারা বলে থাকে অনেককে নাকি হারাম করার অধিকার দেওয়া হয়েছে। মাআযাল্লাহ। তার যুক্তি পেশ করেন কোনটা?
সূরা আরাফের 157 আয়াত। মাশাআল্লাহ, এই আয়াতে কি তাই বলা হয়েছে? সূরা আনামের 157 আয়াতে কাউকে হারাম করার অধিকার দেওয়া হয়েছে? 139 আয়াতে এসে বলা হচ্ছে ওয়া কালু মাফি বুতুনি হাযিহিল আনামি খালিসাতুন লিযুকুরিনা। এই সমস্ত মুশরিকরা বলে যে এই আনামের পেটে যা রয়েছে, নেয়ামতের পেটে, মানে মূল নেয়ামতে যেটা রয়েছে, খালিসাতুন লিযুকুরিনা, এটা পুরুষদের জন্য, যারা জুকুর পুরুষ তাদের জন্য হালাল, তারা খেতে পারবে। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, আর স্ত্রীদের জন্য, আজওয়া তাদের জন্য এটা হারাম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, লিজাকারে মিসলু হাজ্জা উনসাইয়াইন, এই যে লিজাকারে মিসলু হাজ্জা উনসাইয়াইন, এই জাকার বানিয়ে তারা পুরুষদের ডবল দিয়েছে আর নারীদেরকে অর্ধেক। কিভাবে ঠুকিয়ে দেওয়া হচ্ছে! আর সূরা আনামের 139 আয়াতে বলা হচ্ছে হাযিহিল আনআম, আর এই সমস্ত নেয়ামত খালিসাতুন লিযুকুরিনা, আমাদের পুরুষদের জন্য। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, আর নারীদের জন্য হারাম করে দিয়েছে, এখানে অর্ধেক করে দিয়েছে, আর তারা নারীদের জন্য পুরোটাই হারাম। ওয়াইন ইয়াকুনু মাইতাতান ফাহুম ফিহি শুরাকাউ, আর যদি হয় মরা, নিষ্ফলা, এমন কিছু নিয়ামত অচল, কাজে লাগে না, মরা, এই যে মানি ব্যাগে কয়েন রাখা খুব ঝামেলা, তাই দান করে দেয়। এরকম যে সমস্ত সম্পদে কিছু অংশ মরা পাচ্ছে, নিষ্ফলা, অনুর্বরা, সেটাকে বলছে ঠিক আছে, এটা তোমরা নিতে পারো। মানে নারীদেরকে কিভাবে ঠকানো হচ্ছে! বাংলাদেশে কোথাও দেখি নাই যে ভালো ভালো সম্পত্তি এরা ছেলেরা ভোগ করেছে, মেয়েদেরকে ওই বাড়ি পৈতৃক সম্পত্তি না, এটা তোমার, তোমারটা ওই বিলের মধ্যে দূরে গর্তে, যেখানে আবাদ হয় না, বছরে 6 মাস ডোবা থাকে, এরকম জায়গা, নিষ্ফলা জায়গা। ওয়াইন ইয়াকুনু মাইতাতান, যদি নিষ্ফলা জায়গা হয়, ফাহুম ফিহি শুরাকাউ, তাহলে এই শরীরদেরকে এই নিষ্ফলা জায়গাটা দিয়ে দেয়। মানে কিভাবে ঠকিয়ে দেওয়া হচ্ছে নারীদেরকে, সম্পদ কিভাবে হত্যা করা হচ্ছে, আওলাদ কিভাবে হত্যা করা হচ্ছে। সায়াজজিহিম ওয়াসফাহুম, অচিরে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, সাজা দেওয়া হবে। ওয়াসফাহুম, তারা যেটা আবিষ্কার করেছে। ইন্নাহু হাকিমুন আলিম, আর তিনি হলেন মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞাতা। সূরা আনামের 140 আয়াতে এসে বলা হচ্ছে قد خسر الذين قتلوا أولادهم سفحا بغير العلم, যারাই হত্যা করেছে তাদের সন্তানদেরকে, তাদের যে প্রোডাকশন, তাদের যে উৎপাদনকে হত্যা করেছে, তারাই ক্ষতিগ্রস্ত। সাফাহান, তারা হলো নির্বুদ্ধি, তারা পাগল। বেগায়রে ইলম, জ্ঞান ছাড়া, যারা জ্ঞান ছাড়া পাগল, তারাই তাদের সন্তানদেরকে হত্যা করেছে, তাদের প্রোডাকশনকে হত্যা করেছে, তাদের ডেভেলপমেন্টকে হত্যা করেছে। কাদ খাসেরা, তারাই ক্ষতিগ্রস্ত। ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ ইফতারা আলাল্লাহ, আর তারাই হারাম করেছে, নিষিদ্ধ করেছে মহান আল্লাহ আহকামুল হাকিমিন যে রিজিক দান করেছেন, সেটা ইফতারা আলাল্লাহে, আল্লাহর নামে মিথ্যা রচনা করে। সম্পদের বন্টনে কিভাবে বৈষম্য করা হয়েছে, সেভাবেই এই যে তারা তাদের আওলাদকে হত্যা করেছে, কাতালা আওলাদিহিম, তাদের সন্তানকে, তাদের প্রোডাকশনকে, তাদের উৎপাদনকে হত্যা করেছে। এই কথা যেভাবে 137-এ বলা হয়েছে, ওটাকে আবারও রিপিট করা হচ্ছে 140 আয়াতে, যে কাদ খাসিরু আল্লাযিনা কাতালু আওলাদুহুম সাফহা বিগাইরিল ইলম,
জ্ঞান ছাড়া নির্বুদ্ধিতায় তারা তাদের সন্তানদেরকে, তাদের প্রোডাকশন উৎপাদনকে হত্যা করেছে, তাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহ ইফতারা আলাল্লাহি, আল্লাহর নামে মিথ্যা রচনা করে তারা হারামের যে বহর বানিয়েছে। আদাল্লু ওয়া কানু মুহতাদিন, তারা হয়েছে মহাবিভ্রান্তিতে, তারা কখনোই হিদায়াতের নাগাল পাবে না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা আনামের 141 আয়াতে বিষয়গুলো পরিষ্কার করছেন। ওয়া হুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতি ওয়া গায়রা মা'রুশাত, সেই তিনি আবিষ্কার করেছেন জান্নাতিন বাগান, মা'রুশাত যেগুলো এইভাবে দাঁড়িয়ে যায়, যে সমস্ত গাছ, খেজুর গাছ, তাল গাছ, আম গাছ দাঁড়িয়ে যায়। গায়রা মা'রুশাত, যার আড়স নাই, লতানো গাছগুলো, যে আঙ্গুরের বাগান যেভাবে হয়, যেভাবে করল্লা হয়, যেভাবে লাউ হয়, তো তিনিই তো বানিয়েছেন এই সমস্ত জান্নাত, যে সমস্ত মা'রুশাত, গায়রা মা'রুশাত, যেগুলো লতানো রয়েছে আর যেগুলো সোজা রয়েছে, মানে এগুলো হলো হার্স। এই সমস্ত প্রোডাকশন হয়, আল্লাহই তো এগুলো তৈরি করেছেন। ওয়ান নাখলা ওয়াল জারআ মুখতালিফান আকুলু, এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, ওয়াল জারে অন্যান্য শস্য, মুখতালিফান বিভিন্ন ভ্যারাইটির, আকুলু যেগুলো আপনারা খান। ওয়া জাইতুনা ওয়া রুম্মান মুতাশাবিহা ওয়া গায়রা মুতাশাবিহ, জাইতুন এই যে আঙ্গুর, রুম্মান, জাইতুন কতগুলো সামঞ্জস্যশীল আর কতগুলো বিবিধ অসামঞ্জস্যশীল, মানে একটার সাথে একটা মেলে, একটা মেলে না। যে আমের সাথে অন্যান্য কোনো ফল মেলে না, কাঁঠালের সাথে অন্যান্য কোনো ফল মেলে না, আবার কিছু কিছু ফল রয়েছে সেগুলোর সাথে আরেকটা ফল মেলে। এরকম মিল অমিল এই সমস্ত ফল তিনি আবিষ্কার করেছেন। কুলু মিন সামারাতেন ইজা আসমার, আপনারা যখন এখান থেকে হারভেস্টিং করেন তখন সেখান থেকে খান, সেটা ভোগ করেন। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আর এই যে দান করেন কবে? ইয়াওমা হাসাদিহি, যখনই ফল হারভেস্টিং হবে। এই যে হার্স, যত রকমের হার্স ওয়াল আনাম, এখান থেকে যে সমস্ত জিনিস হারভেস্টিং যখনই হবে তখনই ওয়া আতু দান করে দেন, হাক্কাহু ন্যায্য পাওনা ইয়ামা হাসাদিহি, সেই দিনই, যেদিন হারভেস্টিং হবে সেই দিনই তাদেরকে দিয়ে দিতে হবে। ওয়ালা তুসরিফু, অপচয় করবেন না, অখাতে, যে সমস্ত খাত বলা হয়েছে এই সমস্ত খাতে দান করবেন। এই খাতের বাইরেটা হলো কি? ওয়ালা তুসরিফু, অপচয় করা। আমরা কই টাকা পয়সা বিদেশে পাচার করে দিই, না হলে এই মসজিদে দান করে দিই, এতিমখানায় দান করে দিই, মনে মনে বড় বড় ভাব ধরি যে খুব দাতা হয়ে গেলাম। এগুলো তুসরিফু, অপচয়ের খাত। মানব ডেভেলপমেন্টের খাতে ব্যয় করতে হবে, ইয়াতিমদেরকে অ্যাবজর্ব করতে হবে, অসহায় নারীদেরকে অ্যাবজর্ব করতে হবে, দেশের জনগণের মান উন্নয়ন করতে হবে। সূরা তওবার যে 7 নম্বর আয়াত, সূরা বাকারার 215 নম্বর আয়াতটা বলা হয়েছে, এগুলো সমস্ত খাতে ব্যয় করতে হবে, না করলে তুসরিফ, অপচয় করা হবে। ওয়ালা তুসরিফু, আপনি অপচয় করবেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা এই সমস্ত খাতের বাইরে ব্যয় করে তারাই মুসরিফ, তারাই অপচয়কারী। সুপ্রিয় দূরের ও কাছের দর্শক শ্রোতা, আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা আনআমের 136 থেকে 141 পর্যন্ত বলার চেষ্টা করলাম। আমাদের আলোচনা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, বিশ্বের সকল বাংলা ভাষাভাষী ছাড়াও অন্যান্য ভাষাভাষী মানুষের কাছে
পৌঁছে দেন এই সমস্ত ভিডিও। অন্যান্য ভাষা এই সমস্ত ভিডিও দেখতে চাইলে সিসি বাটনে ক্লিক করুন। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না, তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার করতে পারেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চান, তারা বেল বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।